আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার কাছে কয় মাস আগে আসছেন এই আমার অফিসে? কতদিন পরে আসছেন? জি, আমি আপনার কাছে 5 মাস আগে আসছিলাম, আবার 5 মাস পরে আসছি। 5 মাস আগে আসছিলেন, আবার 5 মাস পরে আসছেন। জি, 5 মাস আগে কেন আসছিলেন? আমি একটা বশীকরণ কাজের জন্য আসছি। বশীকরণ কাজের জন্য আসছেন। আপনার সাথে একজনের সাথে সম্পর্ক ছিল, জি, তারপর হচ্ছে উনি লাস্টে বিয়ে করতে চায় না। আমরা কাজ করার পরে কি হয়েছে আপনি বলেন। জি, বিয়ে হয়েছে। আপনার এখান থেকে তদবির নেওয়ার পরে আমার ইনশাল্লাহ আমি 22-23 দিনের মধ্যে আমি কাজটা সফল পাইছি। 22-23 দিনের ভিতরে সফল পাইছেন। উনি কি দেশের বাইরে ছিল বলছিলেন? হ্যাঁ, দেশের বাইরে ছিল, উনি দেশে আইসে তারপর আমাদের শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে। শরীয়ত মোতাবেক বিয়ে হয়েছে। তো এই বিয়েটা কি আমরা চেষ্টা করছি? আমরা উছিলা মাত্র। জি, আপনি আগে আল্লাহ, পরে আপনি হ্যাঁ, আমরা কাজ করার পরেই তো হয়েছে। জি, এর আগে এই ছেলেটা কি ঝামেলা করতো আপনার সাথে? যেমন ঝামেলা করতো, আমাকে ব্লক করে দিছিল, দেশে আসার পরেও ব্লক করছিল, কথা বলতো না, আমাকে আগের মতো সময় দিত না। তারপর আপনার এখান থেকে তদবির নেওয়ার পরে নিজে থেকে আমাকে কল করছে, কথা বলছে এবং বিয়ের জন্য আসছে, চলে আসছে, আইসা পরে আমাকে বিয়ে করছে। বিয়ের জন্য চলে আসছে? হ্যাঁ, বিয়ের জন্য আইসা উনি সরাসরি বিয়ে, সরাসরি কোনো বিয়ে কথা বলে করছে? নাই। হ্যাঁ, বলছে যে আমি বিয়ে করে তারপর এক গ্লাস পানি খাবো। তারপর আর কি বিয়ে হয়েছে, তারপর আমার রুমে ঢুকছে। যাক, আলহামদুলিল্লাহ। আমার প্রতি আপনার বিশ্বাস আছে তো? জি হুজুর, আপনার প্রতি আমার অবশ্যই বিশেষ আছে। বিশেষ আছে বিদায় তো আমি আপনার এখানে আসছি। আগে আল্লাহ, পরে আপনি, আপনার উসিলে আমার অনেক কিছু হয়েছে। যাক, মোটামুটি আমাকে দ্বারা আপনি অল্প একটু উপকার পাইছেন। জি, আমি শুধু উছিলা, আর মূলত হচ্ছে আল্লাহ তাআলাই কাজ করছেন। জি, আপনি অনেক দূর থেকে আসছেন। জি, আর ঠিক আছে। এখন কেন আসছেন তাহলে? 5 মাস পরে এখন কেন আসছেন? 5 মাস পরে আবার আসছি, কারণ আবার কিছু ঝামেলা হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আপনার এই আপনি যার মাঝে বিয়ে করছেন সম্পর্ক করে বা যেভাবে হোক আপনাদের বিয়ে হয়েছে, হ্যাঁ, ফ্যামিলিগত ভাবে মানতেছে না, এরকম আরো আদার্স অনেক সমস্যা আছে। মোট কথা হচ্ছে ওইটাকে কেন্দ্র করেই আরো কিছু কাজ করাইতে চাইতেছেন। আরো কিছু কাজ করানোর জন্য আজকে আসছেন। জি, আমার অফিসে একা একাও এলাও না, কোনো বোন এলাও না, এই জন্য আপনি আরেকজন সাথে আরেকজনকে নিয়ে আসছেন। আমি আমার ভাইকে নিয়ে আসছি। হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাক, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি এখানে তো আসলেন, আমার সম্পর্কে আপনার কি ধারণা হইলো? আপনি তো এর আগের বারও আপনি নিয়ে আসছিলেন। জি, আমি আসছিলাম। হ্যাঁ। ইনশাল্লাহ আসলে বিশ্বাসটা হলো মনের ভিতরে। হ্যাঁ, বিশ্বাসটা আমার মনে বলছে, মন যেটা বলে এটা আসলে সেটাই ফলে। মন থেকে আমার বিশ্বাস হয়েছে আপনার ওই দিনকে আপনার কথাবার্তায়, আপনার কাজে পরে দেখা গেল ওর সাথে যখন কাজটা হলো, হ্যাঁ। তখন আরো বিশ্বাসটা আরো গভীরতা হয়ে গেছে আমার। তো সেই সুবাদে আপনিও আজকে আসবেন বলছে, এই জন্য আপনি কষ্ট করে নিয়ে আসছেন। জি, এখানে তো আপনার দেখার জন্যই আসছি। আমি আপনার প্রতি একটা মায়া হয়েছে যে এই লোকটার কথাগুলো আসলে সত্যি সত্যি। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই যে আপনি যে উনারে নিয়ে আসছেন, মানে আমি কি আপনার কাছ থেকে কোনো উল্লেখযোগ্য কোনো টাকা নিছি? না না, না মামা, এমন কিছু করে না। টাকা নিছি নাকি আপনারা যত দিচ্ছেন ততই নিছি? আমরা খুশি হয়ে যত দিছি আপনি তততেই খুশি ছিলেন। আমি কি যে টাকাটা নিছি এই টাকা কি কোনো মানে মনে করেন যে বর্তমান জমানায় না না, এটা কোনো না। হয়তো একটা বার্গার খাইতে পারবো হাইস্ট লেভেলের? কিছুই না। হ্যাঁ, ঠিক আছে, এতটুকুই তো। এতটুকুই। তবে তাহলে এটা অনেক আপনি কম নিছেন। হ্যাঁ, তবে আপনারা আমি কোনো চাই নাই, তাও আপনাদের নিজ থেকে দিছেন। জি, হ্যাঁ, আমি চাইছি বলতে আমার একটা খরচ আছে, আমি এতটুকু বলছি, আপনারা যতটুকু পারছেন এটার ভিতরে আমার দিছেন। আমি কোনো জোর জবরদস্তি করছি, না, না। কোনো কন্ট্যাক্ট করছি? না। আর আপনাদের যখন আসছিলেন তখন আমি আপনাদের কি বলছিলাম? আমার এখানে কোনো 100% কোনো গ্যারান্টি নাই বলছিলাম। আমার কাছে কোনো 100% গ্যারান্টি আছে আমি বলছিলাম। না, তারপরে আপনারা কোন হিসাবে নিছেন? আমি তো টাকা তো দিয়েই গেছেন, বিশ্বাসে আসছি। বিশ্বাসে দিয়েছেন যে আর প্রমাণ তো হয়েছে। প্রমাণ আপনার এখান পাইছি, থেকে তো আপনার কাজ কাছে। করার পরে সে তো মনে করেন সে চলে আসছে, আমার বোনের বিয়ে করছে, এটা প্রমাণ। আবার ওই ঠিক আছে, তো ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার পরবর্তীতে কোনো সময় আবার আসলে দেখা হবে।